তবে বৃষ্টিপাতের পরিমাণ এখনই খুব বেশি সেরকম ভারী সেরকম নয়, মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে। বা একটানা যে বৃষ্টিপাত সেটাও না, বৃষ্টিপাতের স্থায়িত্ব কমই থাকবে আপাতত আগামী 4-5 দিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও আগামী 4-5 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা দিনে 33 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন 27 ডিগ্রি কাছাকাছি থাকবে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না দক্ষিণবঙ্গের জন্য আগামী 5 দিন। উত্তরবঙ্গের জন্য 23 তারিখে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। 24 তারিখ থেকে আবার উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলি। 24 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটাতে। 25 থেকে 27 আরেকটু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা, বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 25 থেকে 27 তারিখে। আর দার্জিলিং, কালিম্পংয়ে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা এই পিরিয়ডে। আর্দ্রতা কেমন থাকবে আমাদের এখানে? আর্দ্রতা বেশি থাকবে, কারণ অলরেডি দক্ষিণবঙ্গের কিছুটা অংশে বর্ষা প্রবেশ করে গেছে, ফলে জলীয়বাষ্পের প্রবেশ যথেষ্ট বেশি রয়েছে বঙ্গোপসাগর থেকে, ফলে আর্দ্রতা বেশি থাকবে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখন খুব বেশি নেই, কলকাতার ক্ষেত্রে যেমন 33 ডিগ্রি কাছাকাছি, এবং এটাই কন্টিনিউ করবে আগামী 4-5 দিন। দক্ষিণবঙ্গে পুরো বর্ষা ঢুকতে আর কদিন টাইম লাগবে? দক্ষিণবঙ্গের মেনলি দক্ষিণের বা পূর্ব দিকের সাইডটা অলরেডি বর্ষা প্রবেশ করে গেছে। বাকি রয়েছে মেনলি ওয়েস্টার্ন পার্টটা, পশ্চিমের দিকের জেলাগুলো, মেনলি বীরভূম, পশ্চিম বর্ধমান, কিছুটা পূর্ব বর্ধমান, মেনলি পশ্চিমের সাইডটা বাকি রয়েছে। তো আগামী 3-4 দিনে সেটাও পুরোটাই কভার করার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বললেন, মেনলি ওয়েস্টার্ন পার্টটা এখনো বর্ষা বাকি রয়েছে কিছু জেলায়, তো সেটা আগামী 3-4 দিনে বর্ষা পুরোটাই কভার করার সম্ভাবনা রয়েছে। বর্ষার যে কাঙ্ক্ষিত বৃষ্টি সেটা কবে থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা যেটা? হ্যাঁ, বর্ষাকালের বৃষ্টিপাত এবার থ্রু আউট তো একই রকম ইন্টেন্সিটিতে পায় না। যখন কোনো মেজর কোনো সিস্টেম ডেভেলপমেন্ট করলে তখন ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির সম্ভাবনা থাকে। বর্তমানে আগামী 4-5 দিনে মানে উল্লেখযোগ্য কিছু ওয়েদার সেরকম সিস্টেম ডেভেলপমেন্ট করার সম্ভাবনা নেই, যাতে একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির মতো সম্ভাবনা সেরকম নেই। কলকাতায় আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাতের কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 5 দিন। অলরেডি আজকে 17.8 মিলিমিটার, আড়াইটে পর্যন্ত বৃষ্টিপাত হয়ে গেছে কলকাতায়, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়ে গেছে। এবং আগামী 4-5 দিনও মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে। তবে সব জায়গায় তো এই বৃষ্টিটা হচ্ছে না কলকাতায়। বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, মেনলি সব জায়গায় হচ্ছে না, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর উত্তরবঙ্গে? উত্তরবঙ্গে 23 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, 24 তারিখ থেকে একটু বাড়বে যেটা বলা হলো, মেনলি উত্তরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। 24 তারিখে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 25 থেকে 27 আরেকটু বাড়বে উত্তরবঙ্গে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটা দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 25 থেকে 27 তারিখে। দার্জিলিং, কালিম্পং এই পিরিয়ডটায় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। না, কলকাতায় বৃষ্টিটা হচ্ছে মানে এরকম হতেও পারে নাও হতে পারে টাইপের বৃষ্টি হচ্ছে না, মানে বৃষ্টিটা রোজ যে বর্ষার যে বৃষ্টি সেই রকম বৃষ্টি না। বর্ষার বৃষ্টি যদি বলেন, বর্ষার দেখুন বর্ষার এখানে স্প্যানটা অনেকটাই, হ্যাঁ, জুনের মোটামুটি 10 তারিখের পর থেকে অক্টোবরের সেকেন্ড উইক পর্যন্ত বর্ষা চলে। এবার পুরো এই 4 মাস তো একই রকম ইন্টেন্সিটিতে বর্ষা থাকবে না, ইন্টেন্সিটি সবসময় সমান থাকে না। যখন কোনো মেজর সিস্টেম ডেভেলপমেন্ট হয়, যদি কোনো নিম্নচাপ সিগনিফিক্যান্ট কিছু সিস্টেম তৈরি হয়, তখন ইন্টেন্সিটি বাড়ে বা একটা আমরা একটা বৃষ্টি পাই, সেরকম কোনো সম্ভাবনা। বর্তমানে আগামী 4-5 দিন সেরকম বড় কোনো সিস্টেম ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা নেই যে যাতে একটানা বৃষ্টিপাত হয় বা ভারী বৃষ্টি হয়। মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আগামী কয়েকদিন থাকবে, বা সেটা স্বল্পস্থায়ী, যে একটানা হবে সেরকম মানে ছাতা রাখুন লাগতে পারে এরকম টাইপের বৃষ্টি সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে কি অন্যবারের তুলনায় এবারে বৃষ্টিপাত কম? মানে আপনারা আগে যেটা বলছিলেন এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছিল, অলরেডি দক্ষিণবঙ্গে যেহেতু বর্ষা খানিকটা ডিলেড এন্ট্রি হয়েছে,
বা এখনো দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি বর্ষা প্রবেশ করতে বাকি আছে। ফলে জুন মাসে বর্ষার আমরা যেটা স্বাভাবিক বৃষ্টিপাত থাকে তার থেকে কম রয়েছে, ঘাটতি রয়েছে বৃষ্টিপাতে। এটা লাস্ট কোন বছরে ছিল এইটা পরিস্থিতি? এটা আগের বছরও বর্ষা আমাদের ডিলেড ছিল, সাউথ বেঙ্গলে ছিল।